সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস, রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাইতেছে জাগিতেছে, চলিতেছে সার্কাস। নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস, ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস, ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। কেন ভাই আপনার বোনের ওই বিষয়টা এখনো ঠিক হয় নাই রুনা লেলার? না এটা এখনো সমাধান হয় নাই, কিন্তু সমাধানের দিকে আগাইতেছি, এই জন্যই রাসেলটা লাগবো আমার। ভাই রাসেল কি এটার সঙ্গে যুক্ত? আরে না মিয়া, ও যুক্ত না, ওর হেল্প আমার লাগবে, এই জন্য খুঁজতেছি। ও আচ্ছা ঠিক আছে ভাই, রাসেলের লোকে দেখা হইলে আমি কমনে আপনার সঙ্গে দেখা করতে। যেও না সাথী, ও যেও না সাথী, সেই দিনের এতটুকু ভুল নিয়ে গেছে কত দূর। মানে কি, তুমি কি সত্যি সত্যি চলে যাচ্ছ নাকি? সত্যি সত্যি যাচ্ছে। রোজিনা বেগম রাগ করে তার মায়ের বাড়ি চলে গেল, সেটার জন্য আমি দায়ী। তার পেছনে পেছনে নজরুল ইসলাম শ্বশুর বাড়ি গিয়ে উঠেছে, সেটার জন্য আমি দায়ী। এখন আমার মইন আর তার বউ হোটেলে গিয়ে উঠেছে, সেটার জন্য ওনাকে আমি দায়ী। তুই যদি না যাস আমি নিজে কিন্তু দুধরা ভাজা খেয়ে মইরা যাবো। আচ্ছা যাইতেছি। যাওয়ার আগে এত কষ্ট করে তুমি খাবারটা নিয়ে আসছো, খেয়ে যাই, মেসে গেলে তো খাবার পাবো না। আরে বাবা, এটা বলার জন্য এখানে আনতে হয়, দুলাভাই আসবে আসবে। এটা দিয়ে মারবা তাকে, এই তো দেখি। চলিতেছে সার্কাস, মারলে তো মারা যাবে। শোনো, মারো, অসুবিধা নাই, মাথায় মারা দরকার নাই, তাহলে মারা যাবে, আর মারা গেলে তুমি ফাঁসবা। জোড়ায় জোড়ায়, ঠিক আছে, মারা অসুবিধা নেই। তোমার স্টেপ কোথায়? প্যা 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 কথা বললে তো সমস্যা। ঠিক আছে, গামছা চলবে, অসুবিধা নেই, মুখটা শক্ত করে বেঁধে নিও। তো এক রাত্রির মধ্যে এই লোকটা দুইটা পানিশমেন্ট কিভাবে নেবে? না মামা, তুমি তো দুলাভাইকে মারবা তাই না? আজকে মারার দরকার নাই, কালকে মারো, কালকে। আজকে অন্য একটা পানিশমেন্ট তারা আছে, আমি দেব। এটা আমি তোমাকে বলতে চাচ্ছি না, তোমার কর্মসূচি কালকে। ঠিক আছে, তুমি অপেক্ষা করতেছো, আর একটা দিন অপেক্ষা করো, একদিন। আচ্ছা ঠিক আছে, এই জন্য তুমি আপাকে বকাঝকা করছো না? তো হয়েই গেল, আপা কালকে দুলাভাইকে নিয়ে এই বাসা থেকে চলে যাবে। বাদ শোনো, তুমি আমি মইনকে আর তার বউকে আমি নিয়ে আসবো মামা, আর আমি নিয়ে আসবো। চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। বন্ধু কি খবর বলো? খবর তো তোমার কাছে,
খোঁজ খবর কিছু লইছো? খোঁজখবর নিছিলাম বন্ধু, কিন্তু সভাপতি তো অস্বীকার করে। কি কয়? সে বলে সে টোকাই সবুজকে পাঠায় নাই। টোকাই সবুজ আমাদের পার্টির নাম ভাঙাইয়া তোমার ফুটপাত দখল করতে গেছিল। বন্ধু, তোমার পার্টির নাম ভাঙাইছে, ব্যাপারটা কিন্তু তোমাকেই দেখতে হবে। বন্ধু, তুমি আমার কি মনে করছো আমি এত সহজে ছাইড়া দেবো? আমি আমার দলের সভাপতির আলটিমেটাম দিছি, আগামী 12 ঘন্টার মধ্যে তদন্ত করতে হবে কে টোকাই সবুজকে তোমার ফুটপাত দখল করতে পাঠাইছিল, সেইটা যেন সে আমাকে জানায়। আরে তোমার ওই 12 ঘন্টা নিয়ে আমার বসে থাকলে চলবে নাকি? কাল টোকাই সবুজ যদি আমার এলাকায় ঢুকে তাহলে কিন্তু একবার শোয়াই দেবো। এই কথাটা বলার জন্য কিন্তু তোমার কাছে আমি আইছি। বন্ধু বন্ধু তুমি আমার একটা রিকোয়েস্ট রাখো। আমি তো তদন্ত করতে বলছি, 12 ঘন্টা সময় দিছি। আসলে আমার পার্টির নাম ভাঙায়া তোমার ওইখানে যখন গেছে, তাহলে নিশ্চয় এর পেছনে কেউ আছে। আমি এই পেছনের লোকটাকে খুঁজে বের করতে চাই। হ্যাঁ, তোমার ওই তদন্তের অপেক্ষা করতে গিয়ে আমার চটিমুটি সব গোল হয়ে যাক, আমি অপেক্ষা করতে পারবো না। বন্ধু, তোমার ক্রাইসিসটা আমি বুঝতে পারতেছি, কিন্তু এর পেছনের লোকটাকে সেটা তো আমি বুঝতে পারতেছি না। তোমার ওই পেছনের লোকটাকে শুনবা? বলো তো। আরে তোমার ওই সভাপতি, তাকে আমি অনেক দিন থেকে চিনি, সে লোক ভালো না। বন্ধু, তোমার কথা ঠিক আছে, কিন্তু ধরার জন্য তো একটা প্রমাণ দরকার। আমি তো সেই প্রমাণটাই পাচ্ছি না। তাহলে বন্ধু একটা কাজ করি। কি কাজ বলো বন্ধু? কালকে তাহলে আমি টোকাই সবুজের আটকাবো। যদি টোকাই সবুজের সভাপতি ছাড়াইতে আসে তাহলে তো বুঝে নেবা মেন ক্রিমিনালটা কে। বন্ধু, আমি তোমার সাথে একমত। ঠিক ঠিক, তাহলে উঠি বন্ধু। আজকে বন্ধু এক কাপ চা খেয়ে যাও। না না না, আজকে চা খাবো না, বাসায় গিয়ে ভাত খাবো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস চলিতেছে সার্কাস। কি রে, ঘুমাসনি? না। এতক্ষণ জেগেছিলি? আমার চিৎকার চেঁচামেচি শুনলি? শুনেছি। কেমন লাগে বল, কেমন লাগে? তুইও বললি, আমিও ভাবলাম ছেলেটা সারা রাত না খেয়ে থাকবে, অন্তত খাবারটা দিয়ে আসি। খাবার নিয়ে গিয়ে দেখি সে সোফার ওপর টান টান হয়ে শুয়ে ঘুমাচ্ছে। সে নাকি শাস্তি ভোগ করছে। সে আবার বলে আমার জন্য সে 7 দিন 7 রাত এক পায়ের উপর দাঁড়ায় থাকতে পারবে। আমিও ওর মুখের সামনে থেকে খাবার কেড়ে নিয়ে আসছি, খেতে দেইনি। মালিহা, তোর সাথে একটা কথা ছিল। কি কথা? প্রথমে ভাবছিলাম তোকে বলবো না, কিন্তু এখন মনে হচ্ছে না বললেও আমার ভালো লাগবে না। বুঝতে পারছি, তুমি বাইরে যতই ভাব দেখাও, তোমার মন যে টানে এটা আমি ঠিকই টের পাই। মন কোথায় টানে? এখন আবার না বোঝার ভান করতেছিস কেন? সকালটা হোক, আমি নিজে সুলতান ভাইয়ের কাছে যাব। হাতে পায়ে ধরে আমি বলবো মাফ করে দেন, যা হওয়ার হয়ে গেছে, ওর মাথা গরম ছিল, এখন প্যাচাপ আগের মতো সম্পর্ক। মালিহা, সুলতানের ব্যাপার না, খামাখা ওকে টানছিস কেন? তাহলে আমার অফিসে একটা ঝামেলা হয়েছে। ও ঝামেলা? কি ঝামেলা? বসকে পুলিশ অ্যারেস্ট করেছে। কেন? ফ্যামিলি ক্রাইসিসের জন্য। যাক বাবা, ফ্যামিলি প্রবলেম। তোর তো কোনো সমস্যা নাই। না না, আমার সমস্যা আছে তো। আমার পোস্টে আগে যে মেয়েটা চাকরি করতো, ওর বসের সাথে কোনো একটা ঝামেলা ছিল। এই কেসের সাথে নাকি ওই মেয়েটাও ইনভলভ। সো হোয়াট? তার সাথে বসের ঝামেলা ছিল, এই জন্য সে ইনভলভ হয়েছে। তোর সাথে তার বসের ঝামেলা নাই। ঝামেলা না থাকলে কি ডিবি পুলিশ এসে আমাকে জিজ্ঞাসাবাদ করে? কি বলিস? কি জিজ্ঞাসা করেছে? এই জিজ্ঞেস করেছে বস কেমন লোক ছিল, বসের সাথে আমার সম্পর্ক কেমন ছিল। আরও বলেছে ঢাকা ছেড়ে কোথাও যেন আমি না যাই, তদন্তের কারণে আবার জিজ্ঞাসাবাদ করতে পারে। তাহলে এখন তুই কি করবি? আমি দুবাই চলে যাব। তোকে ঢাকা ছাড়তে নিষেধ করে দিছে, তুই দুবাই যাবি কেমনে? তো দুবাই কি গাইবান্ধা যে গেল আমার ঘাট ধরে টেনে নিয়ে আসলো? একবার প্লেনে বসলে আমাকে আর কে পায়? তুই পালায় যাবি? পালিয়ে যাবো এভাবে বলছিস কেন? আমি এখানে থাকবো না, আমি চলে যাবো। আর আমার তো দুবাইয়ের চাকরি কনফার্ম। কিন্তু এভাবে গেলে তোর প্রতি সন্দেহ আরো বাড়বে না? সো সন্দেহ হলে আমার কি? একবার চলে গেলে আমাকে ধরতে পারবে, আর কয়েকদিন পরে এমনিই সব ভুলে যাবে। তার মানে কি তুই আর বাংলাদেশে আসবি না? না, আমি বাংলাদেশে আর আসবো না। ও শোন মালিহা, তোকে যে কথাগুলো বললাম তুই প্লিজ কারোর সাথে শেয়ার করিস না, হ্যাঁ? একজন ছিল শেয়ার করার, তাকেও যে দৌড়ানি দিলাম, মনে হয় না সে আর আসবে। আমারই কপাল খারাপ, তুইও চলে যাচ্ছিস, ও চলে গেল, আমি একাই হয়ে গেলাম।
দোস্ত তুই চিন্তা করিস না, আমি দুবাই গিয়ে সেটেল করে তোকে প্লেনের টিকিট পাঠাবো, তুই চলে আসবি আমার কাছে। শুধু খাবি দাবি ঘুমাবি, আর কোনো কাজ নাই। তুই ঠিকই বলছিস, তোর সাথে গেলেই আমার ভালো হবে। আমারও না অনেক টায়ার্ড লাগতেছে রে। তো চাকরি খুঁজতেছি, চাকরি পাচ্ছি না, সুমন কিছু করতে পারতেছে না, সব কিছু মিলে আর ভালো লাগতেছে না। আচ্ছা, তুই যার সাথে দুবাই যেতে চাচ্ছিস সে ঠিকঠাক আছে তো? সে ঠিক আছে। না, তোর এই বছর তো ঠিক ছিল, চাকরির 1 মাস যেতে না যেতেই তো এত বড় একটা ঘটনা ঘটে গেল। এখন ওখানে গিয়ে যদি কোনো ঝামেলা হয়, বিদেশ, তুই কি করবি একলা একলা? মালিহা তুই সব সময় সব কিছুতে এরকম সন্দেহ করিস কেন? কুফা কোথাকার, তোকে বলাই আমার ভুল হয়েছে। তুই এত রাগ করতেছিস কেন? একটা ঝামেলা হয়েছে বলেই তো বলতেছি। ভবিষ্যতে যাতে কোনো ধরনের ঝামেলা না হয় সে ব্যাপারে আমাদের সচেতন থাকা উচিত না? ঘুমা তো, ঘুমা। তুই ঘুমাবি না? আমি ঘুমাবো। চলিতেছে সার্কাস। কি ব্যাপার সুলতান, তুমি এত রাতে কোথায় যাচ্ছ? নিরাপদ দূরত্বে চলে যাচ্ছি দুলাভাই। নিরাপদ দূরত্বে চলে যাচ্ছ? নিরাপদ দূরত্ব মানে কি? আপনি কি ঘুমের ওষুধ আনছেন? হ্যাঁ, ঘুমের ওষুধ তো এনেছি তোমার আপার জন্য, কিন্তু তোমার কি ঘুমের ওষুধ লাগবে? আমার ঘুমের ওষুধ লাগবে না এবং আমাকে নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নাই। আপনি একটা জায়গায় কনসেন্ট্রেট করেন, আপনি গভীর মনোযোগ সহকারে আপাকে ঘুমের ওষুধ খাওয়ান যান। আচ্ছা ঠিক আছে, কয়টা খাওয়াবো? আপা তো এমনিতেই ঘুম কাতুরে, একটা খাওয়ালেই হয়। আচ্ছা, রিস্ক নেওয়ার দরকার নেই, আপনি 2টাই খাওয়ান। কিভাবে খাওয়াবো? গুঁড়া করে খাওয়াবো? আরে ভাই, এটাও কি বলে দিতে হবে নাকি? আপনি আপাকে গিয়ে বলবেন ঘরে লেবু টেবু আছে, আমি লেবুর শরবত বানাবো। তারপর আপনি লেবুর শরবত বানাবেন 2 গ্লাস, বাম হাতে 1 গ্লাস থাকবে, ডান হাতে 1 গ্লাস থাকবে। বাম হাতেরটায় ওষুধ মেশাবেন, ডান হাতেরটায় মেশাবেন না, কারণ ওটা আপনি খাবেন। হ্যাঁ, বাম হাতেরটা আপাকে দেবেন। পুরো জিনিসটা একটা মহব্বতের মধ্যে ঘটায় ফেলবেন। আচ্ছা ঠিক আছে, মহব্বতের সঙ্গে খাওয়াবো, কিন্তু তুমি একটু আশেপাশে থাকলে ভালো হতো না? আরে আমি আশেপাশে থাকার জন্যই তো বাইরে চলে যাচ্ছি। আশেপাশে থাকার জন্য বাইরে চলে যাচ্ছ মানে? মানে আমি বাইরে গেলে আমার যে আশেপাশে থাকা, আমি ঘরে থাকলে মামা ঘুমায় না। তুমি ঘরে থাকলে মামা ঘুমায় না? মামা না ঘুমালে অসুবিধা কি? আরে ভাই, সমস্যা আছে রে ভাই। কি অসুবিধা আছে? আপনি ঘরের মধ্যে পাসপোর্ট খুঁজবেন, খুটখাট আওয়াজ হবে না? মামা আওয়াজ পেয়ে ঢুকে গেল রুমের মধ্যে, আপনাকে ওই অবস্থায় দেখে ধোলাই দেবে, বোবা ধোলাই। বোবা ধোলাইটা কি? যে ধোলাইয়ের কোনো হিসাব নাই, যে কোনো জায়গায় মারে সে। ও আচ্ছা, তাহলে মামা ঘুমায় পড়ুক। শোনো, কিভাবে খুঁজবো, মানে কোথায় কোথায় খুঁজবো একটু বলে গেলে ভালো হতো না? সব জায়গায় খুঁজবেন, খাটের নিচে খুঁজবেন, বিছানার উপরে খুঁজবেন, বালিশের নিচে খুঁজবেন, খাটের নিচে খুঁজবেন, আলমারিতে খুঁজবেন, ওয়ার্ড্রবে খুঁজবেন, খাটের নিচে খুঁজবেন। তুমি বারবার খাটের নিচে করছো কেন? আরে খাটের নিচে কি পাসপোর্ট টাকা পয়সা রাখবে নাকি? রাখতে পারে না, সে তো ওটা লুকাবে, খাটের নিচে ব্যাগ ট্যাগ থাকে না, ব্যাগের মধ্যে রাখবে। আর আপনি তো মাথা ঢুকাবেন না খাটের নিচে, হাত ঢুকিয়ে এরকম নাড়াচাড়া করবেন, লেগে যাবে। হাত দিয়ে হাতা বলে লেগে যাবে মানে? মানে পাসপোর্টটা লেগে যাবে, মানে অন্য জায়গা থেকেও লাগতে পারে, যে কোনো জায়গা থেকেই লাগতে পারে, কিন্তু খাটের নিচটা বাদ দেওয়ার তো কোনো মানে নেই। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি তুমি যেভাবে বলেছো ঠিক সেভাবেই খুঁজবো। হ্যাঁ, আপনি জানাতে কোনো মনে হয় মানে মামা ঘুমিয়ে গেছে। হ্যাঁ, খাটের নিচে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। বান্ডি ভাই ঘুমোচ্ছেন নাকি? খেয়েছেন? খাইছি, আপনি খাইছেন? জি, আমি শুটিং দেখে আসছি, আর খাবো না। আচ্ছা, নতুন ব্যবসা কিছু ভাবলেন? ব্যবসা না, মানে ঘুমায় পড়ছিলাম। আপনার তো কইছি, আমি তো একটা ব্যবসার কথা বললাম, ভুটান ব্যবসা। আপনি তো আইডিয়াটা নিলেন না। এখন নিচ্ছি, আপনার আইডিয়াটা খারাপ না। বলেন কি ভাই, মানে আমার আইডিয়া নিচ্ছেন? অবশ্যই। গুড গুড, আমি জানতাম আপনি আমার আইডিয়াটা নেবেন। আমার এত কি ভালো লাগতেছে, শোনেন। তাহলে ভুটানের যেসব বিখ্যাত জায়গা, ওই জায়গার ছবিগুলো কালকে নেটেতে নামায় এই জায়গাটা লাগাবো। আর এই জায়গাটা বুঝতে পারছেন, এই জায়গাটা। বান্ডি ভাই, কথা শেষ করতে দেন। আমরা ভুটানের প্রজেক্ট করছি না, আমরা করছি মালয়েশিয়ান প্রজেক্ট। মালয়েশিয়া?
অসুবিধা নাই, ওই ভুটানও তো মালয়েশিয়াতে। এখন মালয়েশিয়া নিয়ে আমার ভাবতে হবে। মালয়েশিয়ার বিখ্যাত কি আছে? ওই যে 2 বিল্ডিং জোড়া দিয়া, ওইটা হচ্ছে টুইন টাওয়ার। আর একটা আরে ওই যে সবচেয়ে বিখ্যাত পৃথিবীর লম্বা বিল্ডিং কেএল টাওয়ার। কেএল টাওয়ার, রাইট। এই দুইটা ছবি ইন্টারনেটে নামা, একটা দেবো এখানে, আরটা দেবো ওই জায়গা, বুঝতে পারছেন? তারপরে ওই জায়গা বান্টি ভাই, আমরা তো ট্যুরিস্ট ভিসা অফার করছি না, আমরা শ্রমিক পাঠাবো 2 বছরের কাজের জন্য। আপনি এখন এফডিসিতে আইছেন? জি জি জি। আপনার চিন্তা ভাবনা ডোমের মতো নিচে নেমে গেছে, বুঝতে পেরেছেন? আমি আছি টুরিস্ট নিয়ে আর আপনি আছেন শ্রমিক নিয়ে। আমি কোথায় ভাবলাম 2 রাত 3 দিন এই রুমের মধ্যেই থাকবে, মামলা খতম। তা না, আপনি এখন 2 বছরের জন্য শ্রমিক নিয়ে আনতেছেন। তারা কি করবে? এই ঘরের মধ্যে ঘোড়ার ঘাস কাটবে? 2 বছর ধরে খাতে দেবে কিনা? বান্টি ভাই, আপনারা খুব বেশি কথা বলেন, এই জন্য আপনার কিছু হচ্ছে না। আমরা তো এই ঘরের মধ্যে রাখবো না, আমরা সত্যি সত্যি তাদের মালয়েশিয়া নিয়ে যাব। আপনার মাথা ঠিক আছে? মালয়েশিয়া লোক পাঠাবেন? বিদেশে লোক পাঠানো রিক্রুটিং এজেন্সির কাজ। এটা আপনার মতো সুনোপুটির দ্বারা সম্ভব না। বড় মাথাওয়ালা লোকরা এসব করে, বুঝতে পেরেছেন? আর আপনি যে মানুষ, আপনি ডাকলে কেউ সাড়া দেবে আপনারটাকে? অবশ্যই সাড়া দেবে, কারণ বাজেট মাত্র 1 লাখ টাকা। 1 লাখ টাকায় মালয়েশিয়া যাবে। এই 1 লাখ টাকায় মালয়েশিয়া? পাগল ভাইছেন আপনি? ভূগোল বুঝাচ্ছেন? হ্যাঁ, আপনি প্লেন ভাড়া জানেন? হ্যাঁ, আপনারা কিনে বিশ্বাস করবে? তারা অবশ্যই বিশ্বাস করবে, কারণটা তাদের কাছে খুলে বলবে। আমরা তো বাই প্লেনে নিচ্ছি না, বাই ডলারে, এই জন্য খরচটা কম। আচ্ছা, বুঝতে পেরেছি। তারপরে? আর কম শুনলেই বাঙালি ঝাঁপিয়ে পড়বে, যেমন আপনি ঝাঁপিয়ে পড়েছিলেন। 7,000 টাকায় ভুটান যাবেন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এইসব কথা শোনাতে হবে না। এরপরে বলেন, তারপরে কি করবেন? তারপরে তার কোনো কথাই নেই। 1 লাখ টাকা করে মানুষ দিবে, আপনি শুধু নেবেন। 1 লাখ টাকা করে মানুষ দিবে, আপনি শুধু নেবেন। বাহ, লোক টাকা দিবে আর টাকা নেবো, টাকা দিবে আর টাকা নেবো, নিতেই থাকবো নিতেই থাকবো, এর কোনো শেষ নাই। একটা ট্রলারে কয়জন যাবে তার একটা হিসাব আছে না? সেটা আমরা গুনে বুঝে হিসাব করে নেব। একটু ওভারলোড হলেও সমস্যা নেই। ওভারলোড হলে সমস্যা আছে। তারপরে কোন? তারপরে আর কি, ট্রলারে আপনি আমি উঠে পড়বো, ওনাদেরকে নিয়ে রওনা দিব। আপনি আমি না গেলে তো ওনারা বিশ্বাস করবে না। আচ্ছা, বুঝলাম। আমরা 2 জন তাকে নিয়ে মালয়েশিয়ায় রওনা দিব। রওনা দিয়ে আমাদের কাজটা কি? আপনি না আমরা করলেন যে তাকে কাজ দেবেন। আপনার কাছে তো কোনো ওয়ার্ক পারমিট নেই। যখন নামবো ওরা 1 গাদা লোক, আমরা মাত্র 2 জন। যখন তারা কাজ পাবে না, 2 জনরা মিলে আলু ভর্তা করে ফেলবে। আমরা 2 জন তো মালয়েশিয়া পর্যন্ত যাচ্ছি না, ঘটনা তো সমুদ্রের মাঝখানেই ঘটে যাবে। মাছ সমুদ্রে কি ঘটনা ঘটবে? শুনুন, আমার এক চাচাতো ভাই আছে, তাকে দিয়ে একটা স্পিড বোট ঠিক করে রাখবো। ট্রলার যখন সমুদ্রের মাঝখানে, তখন স্পিড বোটটা নিয়ে এসে সাই 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 করে আমাদের পাশে ঢুকে পড়বে। স্পিড বোট আসলো, তারপর? সিনেমার মতো আমরা স্পিড বোটে উঠে চম্পট কাটবো। আচ্ছা, গুড গুড গুড, আমরা 2 জন চম্পট, ব্যাস। আচ্ছা ভাই, ওই যে আমাদের সাথে যারা গেল এই পর্যন্ত, তখন তারা কি করবে? তারা আর কি করবে? তারা শুধু ঘুরবে ঘুরবে আর ঘুরবে। 1 লাখ টাকায় সমুদ্র ভ্রমণ। আপনার মধ্যে কোনো মনুষ্যত্ব আছে? আমার তো মনে হয় না আছে। 1 গাদা আমাকে দেশেরই মানুষ, তাকে ওই ভিন দেশের এক সমুদ্রের মধ্যে ফালাইতে চলে আসবো, তার কি হবে? তাকে কি হবে? তাদের কিছুই হবে না। তারা হয়তো ভাসতে ভাসতে মায়ানমার সীমান্তে ঢুকে পড়বে। তখন মায়ানমার প্রশাসন আমাদের দেশের দিকে ঠেলে দেবে, তখন আমাদের প্রশাসন তাদেরকে বাঁচিয়ে পাশাপাশি পৌঁছে দেবে। এইসব বুঝ ভাই আমারে দিয়েন না, বুঝতে পেরেছেন? দেখেন, 2 টাকার জন্য ঠিকই আপনার 2 নম্বরের কাজের সাথে থাকি, এটা ঠিক আছে। তাই বলে এরকম টাকার লোভের জন্য আমার দেশের মানুষগুলো ওই সমুদ্রের মধ্যে ফেলা আসবো, অতটা খারাপ আমি না। আমার টাকার দরকার নেই, এসবের মধ্যে আমি নাই, একদমই নাই। বান্ডি ভাই, শর্টকাটে বড়লোক হওয়ার এর চেয়ে সহজ পন্থা আর আমার জানা নেই। আপনি ভালোভাবে চিন্তা করুন, আমি ফ্রেশ হয়ে আসছি। চলিতেছে সার্কাস, লোকটা তো দেখতে রাখো। ছড়াতেছে গড়াতেছে চলিতেছে নিবিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, ও চলিতেছে সার্কাস, ও চলিতেছে সার্কাস। কি ব্যাপার, সাজিন আজকেও আসেনি? কালকে আসবে। তুমি আবার এসছো কেন? আমি আসলাম, একটু মন চাইছে তাই আসলাম। শুনো, আমি ভাত খেয়ে এসেছি, তুমি এক কাজ করো, আমাকে একটু শরবত বানিয়ে দাও, আমার খুব তেষ্টা পেয়েছে। এত রাতে আমি শরবত বানাতে পারবো না। আমি জানি তুমি এই কথা বলবা, এই জন্য আমি প্রথমে রান্নাঘরে গিয়েছি, শরবত বানিয়েছি, তারপর তোমার কাছে এসেছি। তাহলে তো হয়েছে, আবার ঢং করছো কেন? ঢং একটু করলাম, দাঁড়াও 1 মিনিট। এই নাও, তোমার 1 গ্লাস, আমার 1 গ্লাস। তুমি আমার জন্য শরবত বানিয়ে এনেছো? তুমি কি মনে করো তোমার জন্য আমার কোনো দয়া মায়া নেই? জানে আলম, তুমি কোনো চালাকি করবে না। তুমি কি ভেবেছো তোমার শরবত খেয়ে আমি তোমার প্রেমে পড়ে যাব, আর প্রেমে পড়ে তোমার টাকা আর পাসপোর্ট সুরসুর করে বের করে দেবো? আচ্ছা, আমি কি তোমার কাছে পাসপোর্ট টাকা পয়সা চেয়েছি? ওগুলো আমার লাগবে না, ওগুলো তোমার কাছেই থাক, তুমি রেখে দাও। তোমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আবার কি? আমার শরবত খেতে মন চেয়েছে, আমি শরবত খাবো, তার জন্য তোমার জন্য 1 গ্লাস শরবত বানিয়েছি, এর মধ্যে আবার উদ্দেশ্যের কি আছে? আমি শরবতের কথা বলছি না,
তুমি এই সময় এখন কেন এসছো সেটা আগে বলো। আসলাম, ভাবলাম যে কয়েকদিন এখানে এসে খুব পাগলামি করেছি, তাতে তোমার ইমেজ ক্ষুণ্ণ হয়েছে। এখন এসে পাগলামি বাদ দিয়ে ভালো হয়ে কয়েকদিন থাকবো এবং তোমার ইমেজ পুনরুদ্ধার করব। তুমি আমার সমস্ত ইমেজ পণ্ড করে দিয়ে এখন ভালো সাজার জন্য এসছো? ওরা তো চলেই গেছে। চলে গেছে যা, এই জন্যই তো এখানে এসে কয়েকদিন থেকে প্রমাণ করতে হবে যে আমি এখন আর পাগল না, ভালো হয়ে গেছি। তাহলে যাও এখন হোটেলে গিয়ে মাপ চেয়ে আসো। তোমার মাথা খারাপ? এত রাতে আমি হোটেলে গেলে ওরা ভাববে না যে আমি পাগলই আছি? শোনো জানে আলম, আমি কিন্তু কাল সকালেই বাসায় যাচ্ছি। আহা, কালকে কেন যাবে? কালকে গেলে আমি প্রমাণ করব কিভাবে যে আমি ভালো হয়ে গেছি? এই জন্য আমাকে কয়েকদিন থেকে প্রমাণ করতে হবে যে আমি এখন ভালো। মামা এটা দেখবে, দেখার পরে মামা ওদেরকে গিয়ে রিলে করবে, মামার হাতে রিলের কাঠি নিয়ে ওরা আবার ফিরে আসবে। না, সে সুযোগ তুমি পাবে না। আমি কালকেই বাসায় যাব। তাহলে তো আমি কখনোই প্রমাণ করতে পারবো না যে আমি ভালো হয়ে গেছি। তোমার এসব কিছুই প্রমাণ করতে হবে না। তুমি লাইট অফ করো, আমি ঘুমাবো। তাহলে তুমি শরবত খাবে না? না। ঠিক আছে, আমি আমার শরবত খেয়ে নিচ্ছি, তোমারটা রেখে দিলাম। তুমি মন চাইলে খেও, নাহলে ফেলে দিও। এত কষ্ট করে বানালাম, ভালোবাসার কোনো মূল্যই নেই। ছড়াতেছে, গড়াতেছে, জ্বলিতেছে, নিভিতেছে, উড়িতেছে, ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। বসে আছো কেন? লাইট অফ করো। আমি আগে ফ্রেশ হয়ে নিই, তারপর লাইট অফ করছি। ঠিক আছে, লাইট অফ করে দিই। চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। না দোস্ত, খেয়েছি আমি, খালি ঘুমামো। খাইছিস ভালো কথা, জেনে খাইছিস হানি ঘুমাইতি। যেখানে খাইছি মানে কি? আমি কি রেস্টুরেন্টে খাইছি নাকি? আমার বাসায় খাইছি আমি। ওই বেটা, বাসায় খাইছিস তাহলে বাসায় ঘুমাইতি, আনাইছিস কে? বাসায় তো বেটা ডেইলি ঘুমাই। আমি একটু ঘুমের ভ্যারিয়েশন যেতেছি। হ্যাঁ, ঘুমের ভেরিয়েশন? বাহ, তুই তো কঠিন ফিলিংস আসিস দোস্ত। ঘুমের ভেরিয়েশন, তুই এক কাম কর, তুই ভেরিয়েশন যখন খুঁজতেছিস না, তুই ফুটপাতে গিয়ে ঘুমা, ভালো ভেরিয়েশন পাবি। ঘুমাইছি একবার, ফুটপাতেও ঘুমাইছি। তবে ফুটপাতে একদিনে বেশি ঘুমান যায় না দোস্ত। আজকে চিন্তা করছি যে মেসের ফিলিংটা নেব, মেসে ঘুমাইতে কেমন লাগে। আচ্ছা ঠিক আছে, তুই যখন মেসের ফিলিংস নিবি, যা ঘুমা দোস্ত, ঘুমা। হ্যাঁ বেটা, আই সেই বিছনায় করে ঘুম দেবো, এটা কোনো কথা? কথাবার্তা কই, তারপরে ঘুমাই। দোস্ত আমি তোর কোনো কথাবার্তা কইতে পারব না, আমার এমনি খুব মেজাজ খারাপ, তুই ঘুমা দোস্ত, যা। কেন কি রে, মেজাজ খারাপ কি লেগে? তুই আবারও কথা কইতেছিস, কইলাম তো আমি তোর কথা কইতে পারব না, ঘুমা তো দোস্ত। তুই আমারে আমারে বললে আমি তোর বুদ্ধি দিতে পারি, তোর মেজাজটা ভালো হয়ে যেতে পারে। দোস্ত তুই এটা বুঝবি না, এটা তোর কাম না, তুই ঘুমা যা। শোনো, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। অবহেলা করিস না, তুই আমার আমি সমাধান দিতেও পারি। দোস্ত কি কমু ক, একটা প্রডিউসার পাইলাম, মনে হইলো সোনার খনি পাইছি, তার সাথে কথা কইয়া মনে হইলো নাটক একটার পর একটা বানাইতেই থাকুন। যখনই তার সাথে নাটক লিয়ে বসি, মনে হয় দোস্ত নাটকটা কালকেই বানাবো, কিন্তু আজকে 1 মাস ধরে দোস্ত নাটকের কোনো নামগন্ধ নাই, নাটক বানাইতেই পারতেছি না। হ্যাঁ দোস্ত, এইরকম প্রডিউসারদের কথা আমি শুনছি, যারা নাটক বানানোর কথা কইয়া চারপাশ থেকে নানান ধরনের সুযোগ সুবিধা নেয়, কিন্তু ফাইনালি নাটকটা আর বানায় না। এই প্রডিউসার কি ওরকম? তোর কথাটা বুঝলাম না, একটু বোঝায় কত দোস্ত। ওই তো নানান ধরনের টাল বাহানা করে, ধর খালি একটার পর একটা নায়িকা বদলাইতেছে, কিন্তু নায়িকা আর নিতেছে না। দোস্ত তুই এটা বুঝলি কেমনে? ঘটনা তো এইরকমই দোস্ত। আমি তোকে লাইনের লোক না, কিন্তু তোদের লাইনে তো আমার পরিচিত মানুষ আছে কিছু। হ্যাঁ, আর আমার তো চোখ দুইটা না, আমি তো মাসি, আমার সারা শরীরে চোখ, চতুর্দিকে খেয়াল রাখি আমি। আর বলিস না দোস্ত, প্রডিউসাররা আমি নাটক লিখে দিলাম, নাটকে নায়িকা ছিল একটা, সে এইটারে কাইটা 2 নায়িকা বানাইলো। দোস্ত তুই যে কইলি নায়িকা খুঁজে, সে ঠিকই 2 নায়িকা হান্টিং করছে। 2 নায়িকা হান্টিং কইরা তাহলে কিছুদিন কথাবার্তা কইয়া আমারে কইলো এই নায়িকা চলবো না। তারপর সে আরেক নায়িকা আনলো, সেটারও সে কইলো এটাও নাকি চলবো না। তুই একটা সাপ্লাই দিতি দোস্ত, নায়িকা তার আমি একটা সাপ্লাই দিয়েছিলাম আজকা। এই নায়িকা সে দেখা বলে নায়িকা নাকি খাটো, নায়িকা কালো, নাক বুসা, একটার পর একটা সমস্যা। আরে তাহলে তো সমস্যা, তুই তো বিপদে পড়ছিস, নাটক বানাবি কেমনে? একটা কাজ কর, নায়িকা দিয়াও যেহেতু হইতেছে না, তুই নায়িকার বিকল্প একটা কিছু নিয়ে যা। এই বেটা, নায়িকার আবার বিকল্প কি? হিজড়া নিয়ে গেলি। এইটা তুই কি করলি দোস্ত? কারণ আছে, শোন, তুই তো হিজড়ার আগে শিখায় পড়ায় নিবি, আর হিজড়ারে তো প্রডিউসার পছন্দ করবেন, এটা স্বাভাবিক। যখন বাদ দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে হিজড়া মাইক শুরু করবো, আর হিজড়া মারলে কেউ ঠেকাইতেও যাবে না, কারণ থানা পুলিশ হবে না, কিচ্ছু হবে না। দোস্ত আমার তোর কোনো বুদ্ধি লাগবো না, যে প্রোডাকশনটা 1 মাস ধরে আমি খারাপ করাইতেছি, এটা তুই এই কথা হয়ে দিবার চাইতেছস। তুই এক কাম কর দোস্ত, তুই হয়ে থাক যা। আমি মাপ চাই দোস্ত, আমার কোনো বুদ্ধি লাগবো না, তুই একদম ঘুমা।
ঘুমা তুই। আমি তোর বললাম আমি ঘুমা তুই ঘুমা পাউটি বাদি ঘুমা রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস চলিতেছে সার্কাস বেগম রোকেয়া, বেগম রোকেয়া, ঘুমিয়ে পড়েছো? বেগম রোকেয়া, বেগম রোকেয়া, ঘুমাচ্ছ? জানালাম তুমি তো খাটের উপরে শুয়েছিলে, কল তো ছিল খাটের নিচে, তুমি খাটের নিচে গেলে কখন? আমি তো জানি, আমার হাত খাটের নিচে গিয়েছিল। আরে তোমার হাত কিভাবে যাবে? তুমি কি ভূত? না না না, আমি খোঁজ করছিলাম, হাত দিয়ে খোঁজ করছিলাম। ও, তুমি পাসপোর্ট আর টাকার জন্য এখানে রাতে থেকেছিলে? আমার টাকা পাসপোর্ট আমার খুব দরকার। এই দেখো এই দেখো, আমার হাত গেল, আমার হাত গেল। হাত যাক, রক্ত বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে। সরাও সরাও, আমি ধরবো না। আরে খোলো না, এমন করছো কেন? না না, এটা আমি ধরতে পারবো না, সরাও। এই তুমি এত নিষ্ঠুর কেন? আমার হাত তো অবশ হয়ে যাচ্ছে। এটা তোমার শাস্তি। এখন এটা নিয়ে সারা রাত এখানে বসে থাকো। আরে এই তো কোনো কথা হলো। আমি ও মামা, মামা, ও মামা, 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 চলিতেছে সার্কাস ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস চলিতেছে সার্কাস চলিতেছে সার্কাস চলিতেছে সার্কাস। ও তুমি আসছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই নাও তোমার কদু, আর এই নাও তোমার বিসি। এখন যাও। কোথায় যাবো? তোমার যেখানে মন চায় সেখানে যাও, আর এইসব কেস নিয়ে আমার কাছে আসবা না। তাহলে আপনার কাছে কি ধরনের কেস নিয়ে আসবো? আমার কাছে যখন আসবা শুধু টাকা নিয়ে আসবা, টাকা টাকা। আমার কি মন চায় জানেন? কি মন চায়? এই কদুর মধ্যে বিসি লোড করে আপনার তালুলে একটা গুলি করে দেই। এই এইসব তুমি আবল তাবল কি কথা বলতেছো? আবল তাবল কথা আমি বলতেছি না, আবল তাবল কাজ করছেন আপনি। এই আমি কি আবল তাবল কাজ করছি? হ্যাঁ, তুমি আমারে বললে সকালে এক লোক কদু দিয়ে যাবে, আমি কদু ঠিক মতো রিসিভ করে রাখছি। আপনি আমারে বললেন আমার থানায় যাওয়ার দরকার নেই, তুমি যাও, ওসি সাহেবের সাথে আমি ফোনে কথা বলবো। ওসি সাহেবের সামনে গিয়ে আমি আপনার ফোন দিলাম, আপনার ফোন ওয়েটিং, ফট করে আপনার ফোনটা বন্ধ হয়ে গেল। আপনার এত ফোন দেয় আপনার ফোন বন্ধ। ওসি সাহেব আমার একটা কথাই বললো, তুমি যদি তোমার দলের সভাপতির এইখানে আনতে পারো এই ছেলের আমি ছাড়বো, না হয় এই ছেলের আমি চালান করে দিম। ব্যাস, ওসি সাহেব চালান করে দিল। ও এই কথা বলছো? আর বলো না ভাই, মাথাটা প্রচণ্ড ব্যথা ছিল। ওই টেলিফোনে কথা বলতে বলতে কখন যে মোবাইলটা বন্ধ হয়ে গেছে বুঝতে পারি নাই। তুমি একটা সামান্য আসামিকে ছুটাইতে পারো নাই, আর আমি এদিকে তোমাকে নিয়ে কি বিপদের মধ্যে আছি তুমি কি সেটা জানো?
আমার নিয়ে আপনি কি বিপদে পড়ছেন? কালকে যে তুমি জলিলের সাথে গন্ডগোল করছো এইটি ওই চান্দি সুলা জেনে গেছে, আর তোমার যে গোপনে আমি ভাইস প্রেসিডেন্টের পদ দিছি এটাও মনে হয় জেনে গেছে। এই সব নিয়ে আমি যে কি ভেজালের মধ্যে আছি এটা কি তুমি বোঝো? এইসব কথা টাকলু কিভাবে জানলো? কিভাবে এবার জানবে? ওই জলিলই হয়তো বা বলিতেছে। টাকলু আপনার কখন বলছে? তুমি যে কালকে আমার সাথে দেখা করতে আসছিলে তার আগে ওই চান্দি ছেলে সব কিছু আমারে বলছে। তুমি যেহেতু একটা ঝামেলার মধ্যে আছো এই জন্যই তোমার আমি কথাটা বলি নাই। অসুবিধা নাই, তুমি জলিলকে সামলাও আর আমি এইদিকে চান্দি ছেলেরে সামলাচ্ছি। আপনার কাউরেই সামলানোর দরকার নাই, আমি দুজনেরই সামলাইতেছি। আপনি শুধু চুপচাপ বসে বসে দেখেন। কিভাবে দুজনে সামলাবা? শোনেন, এখানে বিসি আছে 10টা, জলিলের জন্য একটা, টাকলুর জন্য একটা, তারপরও 8টা বিসি বাকি থাকবে আমার হাতে। এই এসব কিছু করবা না, জলিলকে যা ইচ্ছা তাই করো, কিন্তু এই চান্দি ছেলের দিকে হাত বাড়াবা না, তাহলে দলের মধ্যে কিন্তু প্যাঁচ লেগে যাবে। এমনি সে আমারে শাসাইয়া গেছে, তোমারে নিয়ে 12 ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে হবে, তা না হলে অসুবিধা আছে। শোনেন, রিপোর্ট কিন্তু বুঝে শুনে দেবেন, উল্টাপাল্টা রিপোর্ট দিলে বিসি কিন্তু আর একটা বেশি খরচ হইবে। এই এসব কি বলতে চাচ্ছ? আমি বলতে চাই চান্দি ছেলের সামনে গিয়ে আপনি আমার নামে পজিটিভ রিপোর্ট দেবেন, ও যাতে আমার সামনে এসে কথা বলার কোনো সাহস না পায়। আরে কি রিপোর্ট দিতে হবে সেটা তো আমি ভালো করেই জানি। যাও তো তুমি, যাও এখন, যাও তো। আসসালামু আলাইকুম। চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। বাবা তোমার চা। কোথায় যাচ্ছিস? বস এখানে। তুই কখন যাবি? কোথায় যাব বাবা? কোথায় যাবি বুঝতে পারছিস না? যেখানে গেলে এই সার্কাস খেলা বন্ধ হবে সেখানে যাবি। বাবা সবার মতো তোমারও কি ধারণা যে আমার জন্য এসব হচ্ছে? ধারণাটা কি অমূলক? তুই যেদিন থেকে এই বাসায় এসেছিস সেই দিন থেকে একটার পর একটা অ্যাক্রোবেটিক শুরু হয়ে গেছে, এবং শুরু হয়েছে রুনা লালাকে দিয়ে। বাবা তোমার কি ধারণা রুনা লালা আমার জন্য চলে গেছে? শুধু কি রুনা লালা, রোজিনা বেগম চলে গেছে, কাজী নজরুল ইসলাম চলে গেছে, একজন বিদেশি নিয়ে এসেছিল সেও নাকি চলে গেছে। হ্যাঁ বাবা সবাই চলে গেছে, কিন্তু এক একজন তো এক এক কারণে গেছে, এই জন্য তুমি আমাকে দোষ দিচ্ছ কেন? আমি কাউকে দোষ দিচ্ছি না, আমার এসব খেলা দেখতে ভালো লাগছে না। বাবা তোমার যদি ভালো না লাগে আমিও চলে যাব। যা, তোরা সবাই চলে যা, আমার কাউকে লাগবে না। ঠিক আছে বাবা, আমি চলে যাব। সাজিন তুপার নানু বাড়িতে বেড়াতে গেছে, সে ফিরে এলে আমি চলে যাচ্ছি। সাজিনকে কে নিয়ে আসবে? কাজী নজরুল ইসলামকে বলেছি, সে এসে দিয়ে যাবে। কাজী নজরুলকে এখন থেকে শ্বশুর বাড়িতেই থাকবে? বাবা এসব কথা তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? কে কোথায় থাকবে সেসব কি আমি জানি? ঠিক আছে, তোকে কিছু জানতে হবে না, তুই চলে যাবার সিদ্ধান্ত নিয়েছিস, তুই চলে যা। তবে ওই পাগল জানে আলম থেকে সাবধানে থাকিস। আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। তোর জন্য ভাবছি না, সে নাকি সবাইকে কামড়াচ্ছে, সাজিনকেও যদি কামড়ে দেয়? কামড়াবে না বাবা, এখন সে নিজেই নিজের হাত ব্যান্ডেজ করে ঘুরে বেড়াচ্ছে। কি বলছিস তুই? তুই আবার ওর হাত কামড়ে দিয়েছিস নাকি? বাবা আমি কামড়াবো কেন? আমাকেও কি তোমার পাগল মনে হচ্ছে? পাগলের সাথে থাকতে থাকতে তুই আবার পাগল হয়ে গেলি কি না কে জানে। না বাবা, আমি পাগল হয়ে যাইনি, আমি পাগলের ট্রিটমেন্ট করছি। তাহলে বললি যে ও হাত ব্যান্ডেজ করে ঘুরছে, কামড়টা দিল কে? ইঁদুর কামড়ে দিয়েছে বাবা। ইঁদুর কামড়ে দিয়েছে? ইঁদুর এলো থেকে? আমি তো বাসায় ইঁদুর দেখিনি। বাবা বাসায় ইঁদুর আসেনি, ইঁদুর মারার মেশিন ছিল, সে নিজেই ইঁদুর হয়ে সেই মেশিনে ধরা পড়েছে। কি বলছিস এসব? তোর কথার মাথা মুন্ড তো আমি কিছুই বুঝতে পারছি না। বাবা এসব তোমার বুঝতে হবে না তো, তুমি চাটা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি আমার কাজকর্ম সারি। চলিতেছে সার্কাস, ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। এই তোমার অবস্থা কি এখন? তুমি কি খাওয়া? তাহলে তোমার সঙ্গে আমি কথা বলবো না, চলে যাবো। না ভাই আমি না খাওয়া আছি, ক্ষুধার্ত আছি। ভালো হয়েছে আপনি এসে পড়ছেন, আপনি এখন আমার খাওয়াবেন, চলেন যাই। থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটাই গেলাম। ওইসব জিনিস তোমার আমি কোনোদিন খাওয়াইছি যে আজকে খাওয়াবো? ভাই আমি তো ওইসব জিনিসের কথা কই নাই, আমি কইছি নাস্তা খাওয়ানোর কথা, নাস্তা খাওয়াবেন। এটা তো তোমার আমারে ভাইয়া বলতে হবে, তুমি তো সর্বভোগ সব খাও, আমি বুঝবো কিভাবে তুমি নাস্তা খাবা না চাই পাস খাবা? ও সরি ভাই, ভুলে গেছে, ভাঙ্গে কই নাই, মাফ করে দেন, চলেন যাই। বসো বসো। আমি তোমারে খাওয়াইতেছি, মানে নাস্তা খাওয়াইতেছি, কিন্তু গতকালকে আমি যে তোমার দায়িত্বটা দিয়ে গেলাম সেটা কি করছো? ভাই রাসেল তো? হ্যাঁ পাইছো? ভাই কইলেনি তো কালকে। কালকে বলছি, এখন পর্যন্ত তুমি খুঁজতেই বেরাও নাই। ভাই ওইভাবে তো খুঁজি নাই, আর আপনি যখন কালকে কইছেন তখন তো ভাই মানে খাওয়া ছিলাম, আপনি তো নিজেও দেখে গেছেন। তারপরেও ভাই আপনার কথা চিন্তা করে আমি খুঁজতে বেরিয়ে গেছি।
খুঁজতেছি হঠাৎ মনে হইলো আমি কি খুঁজি। ভাই আমারে খুঁজতে কইছে, কিন্তু কারে খুঁজতে কইছে আমি এটা কোনোভাবেই মনে করতে পারতেছি না। এত ট্রাই করলাম ভাই, ঘুরা ফিরা হঠাৎ মনে হলো বাতেন কাটা ভাই চিনি না তো, খালি মনে হইতেছিল বাতেন। শেষে মেজাজ খারাপ করে রুমে এসে ঘুমায় পড়ছি। সকালবেলা ঘুম থেকে উঠে এই একটু আগে মনে হলো রাসেল রে খুঁজতে কইছে। চলিতেছে সার্কাস। ঠিক আছে, আজকে আল্লাহর রাস্তায় তুমি একটু খুঁজো, ওরা আমার দরকার আছে, জরুরি। হ্যাঁ অসুবিধা নাই, আমি খুঁজবো ভাই। এটা তো গতকালকেও বলছিলা, কিন্তু খোঁজো নাই তো তুমি। হ্যাঁ বলছিলেন, কিন্তু আমি ঠিক মতো বুঝি নাই ভাই। খাওয়া ছিলাম তো, আর খাই তো ভাই একটু অবজাওয়ানের লিগাই। আচ্ছা শোনো, এখন আমি বুঝছি, আমি তোমার নাস্তাটা খাওয়াবো, কিন্তু নাস্তাটা খাওয়ার পরে সারা দিন তুমি আর কিছুই খাবা না। ভাই দুপুরে ভাত খাবো না? আরে আমি ভাতের কথা বলছি নাকি, ওইসবের কথা বলছি। ভাত না খাইলেও ভালো, রুটি খাও, ভাতে ঘুম আসে। শোনো, ওরা আমার দরকার, নাইলে আমি মিশনটা সাকসেসফুল করতে পারবো না। ঠিক আছে ভাই, অসুবিধা নাই, আমিও বুঝছি। আমি ওরে খুঁজে বাই করবো, যেহেতু মনে পড়ছে। আর কোনো ধরনের কোনো প্রবলেম নেই, চলেন ভাই। আল্লাহ জানে। আসো। চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। আসো বসো। তুমি কি করতেছো? কিছুই না ভাই, ওই আগের মতোই বেকার। কোথায় যেতেছিলা? ওই তো ভাই এক বন্ধুর কাছে। বন্ধুর কাছে যাওয়াটা কি জরুরি? জি ভাই জরুরি, কিছু টাকা ভাই, টাকা আনতে যাইতেছিলাম, তখনই আপনি আমার ধরে নিয়ে আসছেন। আচ্ছা ঠিক আছে, বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে যাওয়ার সময় আমার একটু কথা শুনে যাও, তোমার সাথে আমার জরুরি কাজ আছে। ভাই টাকার ব্যবস্থা যদি অন্য কোনোভাবে হয়ে যায়, তাহলে কিন্তু আর বন্ধুর কাছে যাওয়ার দরকার পড়ে না। কত টাকা? বেশি না ভাই, মাত্র 500 টাকা। মাত্র 500 টাকা? আচ্ছা তোমার যদি আমি 5000 টাকা দেই, তুমি আর একটা কাজ করে দেবা? 5000 টাকা? ভাই কি কাজ করতে হবে আমার বলেন, দেখি চেষ্টা করে দেখি পারি কিনা। কাজটা বেশি কিছু না, তোমার হাতে একটা কদু দিমু, সাথে একটা বিসি দিমু, একটা লোক দেখাই দিমু, আর গিয়ে শুধু একটা গুলি করবা। গুলি করবো মানে? ভাই এটা আপনি কি বলেন? আমি তো মানুষ মারতে পারবো না। তাছাড়া ভাই কদু দিয়ে তো কখনো গুলি করা যায় না, বড় জোর মাথার মধ্যে একটা বাড়ি মারা যায়। আরে ভাই তুমি কোন জগতে আছো? তুমি কোন কদু ভাবতেছো? এই কদু সেই কদু না, এই কদু যেই কদু দিয়ে মানুষকে গুলি করে, তোমার আমি সব শিখাই দেবো। ভাই যেই কদুই হোক, আমার পক্ষে গুলি করা সম্ভব না। বুঝে দেখো, টাকা কিন্তু কম না, 5000। তুমি দূর থেকে গুলি করে চলে আসবা। ভাই 5000 টাকা হোক আর 5 লাখ টাকা হোক, কাছে গিয়া হোক আর দূর থেকে হোক, আমি গুলি করতে পারবো না ভাই, এটা আমার পক্ষে সম্ভব না। তাইলে তো তোমার ডাইকিয়া নাই, আমার ভুল হয়েছে। যাও 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 যাও। ভাই আপনি কি আমার এই কাজের জন্য এখানে নিয়ে আসছেন? আরে মেয়ে, এটা তো তোমার টেস্ট কাজ। এই কাজটা তুমি সাকসেসফুল হইতা, তারপরে বড় কাজ দিতাম। ভাই ওই বড় কাজটা না হয় আপনি আমার আগে দেন, আমি যদি ওইখানে সাকসেস হই, তারপরে না হয় আপনি আমার এই কাজটা দিয়েন। তুমি একটা সামান্য কদুর কাজ করতে পারো না, তোমার বড় কাজ দিয়ে কি করবো? তোমার দিয়ে হবে না, যাও। ভাই আপনি কি ওই পলিটিক্যাল দলে এখন ওই পোস্টে আছেন? ওই পোস্টে কেন? ওই পোস্ট থেকে প্রমোশন হয়েছে, আমি এখন দলের ভাইস চেয়ারম্যান। ও তা ভাই আপনি কারে খুন করতে চাইতেছিলেন? মানে তার অপরাধটা কি? তার অপরাধ সীমাহীন। সে আমার রুটি রোজগারে হাত দিছে, আমার এক ছেলের মারিয়া সে হসপিটাল পাঠাইছে, আর এক ছেলের মারিয়া জেলখানায় পাঠাইছে। তারা এত সহজে ছাড়ব না, তারা পুরো সাইজ করে দিম। বুঝতে পারছি ভাই, ওই লোকের সাথে আপনার পলিটিক্যাল কোনো সমস্যা আছে। ভাই সমস্যা যদি কোনোটা থাকেই থাকে, তাহলে পলিটিক্যালি সেটা সমাধান করেন, খুনি ভাড়া করতে হইব কেন? ওই মা, তুমি আমার জ্ঞান দিতেছো, তোমার থেকে আমার জ্ঞান নিতে দেবো। কারে মারমু, কিভাবে মারমু, কেমনে মারমু, এটা তোমার থেকে আমার শিখতে হইব। যাও ফাজিল জানি কোথাকার, যাও মিয়া। জি ভাই যাইতেছি ভাই। আসসালামু আলাইকুম। চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। আব্বা আসসালামু আলাইকুম। সালাম দেবার একটা আদব কায়দা আছে, ডানাতে দাও। জি আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাতের কাছে কাউকে না পেয়ে নিজের হাত নিজেই কামড়িয়ে দিয়েছো নাকি? জি না আব্বা, নিজের হাত নিজে কামড়াতে যাব কেন? তাহলে কি ইঁদুর কামড়িয়ে দিয়েছে? না আব্বা, ইঁদুর কামড়ায়নি, ইঁদুরের কল কামড়েছে। এত জায়গা থাকতে ইঁদুরের কলে হাত দিতে গেলে কেন? ওই যে সুলতান বলল যে সব জায়গায় খুঁজতে হবে, আলমারিতে খুঁজতে হবে, ওয়ার্ড্রোবে খুঁজতে হবে, বিছানায় খুঁজতে হবে, বারবার বলছিল খাটের নিচে খুঁজতে হবে, তাই খাটের নিচে খুঁজতে আমি গেছি। কি খুঁজছিলে? আব্বা আমার তো সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশটা কি সেটা খুলে বলবে তো? আব্বা আমার টাকা পয়সা, কাগজপত্র, পাসপোর্ট সব আপনার মেয়ে সিজ করে নিয়েছে। সিজ করার কথা উঠছে কেন? তোমার তো উচিত ছিল টাকা পয়সা, কাগজপত্র ওর জিম্মায় রাখা। আব্বা আমি তো যে সমস্ত জিনিস ওর কাছে জিম্মায় রাখা সেগুলো রাখি, কিন্তু আমার নিজেরও তো কিছু জিনিস আছে যেগুলো আমার কাছে রাখতে হবে। এটা তোমার ভুল ধারণা। বিয়ের পর স্বামী স্ত্রীর নিজস্ব কিছু থাকে না, সব সমান সমান।
বুঝলাম আব্বা সবকিছু সমান সমান, টাকা পয়সার কথা নয় বাদই দিলাম, কিন্তু আমার পাসপোর্ট সেটা তো একেবারে আমার নিজের, সেখানে আমি ভাগাভাগি করব কি করে? পাসপোর্টটা কেন নিয়েছে শুনি? আব্বা আমি ওই অস্ট্রেলিয়া যেতে চেয়েছিলাম, সে আমাকে অস্ট্রেলিয়া যেতে দেবে না, আমার পাসপোর্ট নিয়ে আটকে রেখে দিয়েছে। জানে আলম, এখানেই তোমার বোঝার ভুল। এত বছর হয়েছে বিয়ে করেছো, সংসার করেছো, বাচ্চা হয়েছে, কিন্তু স্ত্রীর মাইন্ড রিড করতে পারছো না। আব্বা আমি তো ওর মাইন্ড রিড করতে পারি, কিন্তু ওই আমার মাইন্ড রিড করতে পারে না, আমাকে আটকাচ্ছে। আটকাচ্ছেটা কেন? সেটাই তো আব্বা আমি বুঝতে পারছি না। তোমাকে বুঝতে হবে, আটকাচ্ছে কারণ সে তোমাকে ভালোবাসে। সে যদি তোকে দুবাইতে না নিয়ে গিয়ে অন্য কোথাও নিয়ে যায়, মনে কর কোনো দ্বীপে টিপে নিয়ে যদি তোকে আটকে রাখে, আবার মনে কর তোকে দুবাইতে নিয়ে গেল কিন্তু কোনো চাকরি টাকরি দিল না, অন্য কারো কাছে তোকে বিক্রি করে দিল। বিক্রি করে দিলেও আমাকে দিবে, তোমার প্রবলেম কি? তোমাকে তো আর বিক্রি করে দিচ্ছে না। আমার ভাই উদ্দেশ্য আসলে ডিস্টার্ব করা। তো যে পর্যন্ত আপনি শুদ্ধ না হন সেই পর্যন্ত আমি তো ভাই জনগণ, আমার তো আপনাকে ডিস্টার্ব করতেই হবে, আমি ডিস্টার্বটা করে যাব। রেজাল্টটা কখন পাবো ভাই? তোমার যদি গলি করি রেজাল্ট এক্ষুনি পাইবা। ওই মিয়া, ওই লোক কখন বাসা থেকে নামবো আমি জানি, যখন নামবো তখনই গুলি করবো। 500 টাকা দেন না ভাই। তুমি কি 500 টাকা চাওয়ার জন্য এই জায়গায় আসছো? জি ভাই, মানে মা অসুস্থ, এই টাকা নিয়ে মারে দেখতে যাবো। আপনার তদন্ত রিপোর্ট বাদ, এখন আমি তদন্ত করব, কিন্তু সেই তদন্ত রিপোর্টে যদি প্রমাণিত হয় আপনি অভিযুক্ত, তাহলে কি শাস্তি বরণ করবেন? আপনি যে শাস্তি দিবেন সেই শাস্তি মাথা পেতে নেবো। প্রয়োজনে আপনার মতো চান্দি ছেলা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। হ্যাঁ আমি জানি তো ওটা ভুয়া ছিল, সেই জন্যই তো 50 লাখে রাজি হইনি। একটা ভুয়া প্রজেক্টে যুক্ত হব, সেখানে যদি 1 কোটি টাকার খেলা না থাকে তাহলে হয় বলো? আসিতেছে সার্কাস, চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস।